সাহিত্যিক তিলোত্তমা মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তিলোত্তমাদি, একেবারে বাংলাদেশকে ক্রমশ পেছনের দিকে হাঁটছে। একের পর এক তালিবানি ফতোয়া জারি করা হচ্ছে, মহিলাদের বাজারে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, স্বাধীনতা খর্ব করা হচ্ছে, অভিযোগ করছেন তারা। ক্রমশ পর্দানসীন হচ্ছেন মহিলারা। এটা সম্পূর্ণভাবে একটা প্রশাসনিক বিফলতা এবং এটা যেহেতু দেখা যাচ্ছে যে কিছু কিছু পকেট করে এই ধরনের ফতোয়া দেওয়া হচ্ছে, বোঝাই যাচ্ছে এটা এক ধরনের অসংগঠিত গুন্ডামি, যেটা জোর করে নারীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা হচ্ছে দুর্বল প্রশাসনের একটা লক্ষণ, যারা সবসময় চায় যে সংখ্যালঘু এবং যারা খুব সহজে যাদের আক্রমণ করা যায় তাদের উপর এই ধরনের নিষেধাজ্ঞা কিংবা অত্যাচার চালিয়ে যাওয়া, এটা একেবারেই সেই। আর এটা তালিবানি আগ্রাসন বা তালিবানি শাসন চালু করবার চেষ্টা তো চলছেই, কেননা বাংলাদেশের বেশ কিছু বছর আগে থেকেই মুসলিম মৌলবাদ একটা বিশাল জায়গা করে নিয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে এখানকার সচেতন শিক্ষিত মহিলা এবং অন্যান্য পুরুষরাও সেটা মেনে নেবেন। এবং আমার মনে হয় যে এটা ভীষণভাবেই একটা গিমিক, যেটা করে মানুষকে ভয় দেখানো হচ্ছে, যাতে সরকারের এই বর্তমান সরকারের এই অপদার্থতা এবং অনিশ্চয়তার বিরুদ্ধে সাধারণ লোক মুখ না খুলতে পারে। ধন্যবাদ তিলোত্তমাদি। বাংলাদেশে যা পরিস্থিতি, বাংলাদেশ কি ক্রমশ অন্ধকারের দিকে হাঁটছে? আফগানিস্তানের পথে কি এবার বাংলাদেশ? তালিবানি শাসনের ছায়া কি ক্রমশ দীর্ঘ হচ্ছে বাংলাদেশে? কারণ নারী স্বাধীনতা খর্ব করা হচ্ছে বলে অভিযোগ সামনে আসছে। শান্তি নোবেল জয়ী ইউনুসের জমানায় কি নারী স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে? কারণ গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ফতোয়া জারি করেছে মৌলবাদীরা, ভিডিও পোস্ট করে দাবি করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বেচা কিনা বন্ধ থাকবে, দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। সবাই দ্বীনি স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এটা সাধারণ কোনো মেলা না, এটা হলো দ্বীনি মাহফিল, দ্বীনি মাহফিলের পরিবেশ। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে। তালিবানি ফতোয়ার সাক্ষী হচ্ছেন বাংলাদেশের মহিলারা। মোহাম্মদ ইউনুস জমানায় কেমন রয়েছেন তারা, তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাদের জানিয়েছেন। কালকে গোপালগঞ্জে উজুরা মিছিল দিয়েছে যে মহিলার বড় ফতোয়া জারি করেছে, তারা করতে বেরোতে পারবে না পর্দা ছাড়া। বাড়িতে ডেকে ঢুকছে, বলতেছে যে যেভাবে থাকার কথা সেভাবেই থাকবে, কারণ যতটা না বাইরানো যায় তত যেটুক আর কি বলে বেরোনো যাবে না মহিলাদের। বাজার দোকান করতে গেলে এখন এত রাত্রির পর্যন্ত মহিলাদের কিসের বেরোনো? হ্যাঁ, তাহলে কারা বলতে পারে? হিন্দুদের আসলে এদের নাই, এরা যা ইচ্ছা তাই করতে পারে, বেরোইলেই তাদের অকথা। হ্যাঁ, মহিলাদের এত রাত্রির বাইরে নেন কি দরকার? এই স্বাধীনতাটা পেয়েছি, এখন সেই স্বাধীনতার জায়গায় হস্তক্ষেপ হচ্ছে আর কি। যে আমরা যেমন নির্দ্বিধায় বেরোতাম আগে, যে কোনো ভয় ছিল না, ভীতি ছিল না, নিজের মতো করে বেরোতে পারতাম। কিন্তু এখন দেখা যায় কি, আমরা বেরোতে চাইলে পরেও আমাদের গার্জিয়ান পক্ষরা বলতেছে যে না, এখন দেশের পরিস্থিতি ভালো না। দেশের পরিস্থিতির জন্য মানুষের অনেক ধরনের মানুষের মনের উপর তো একটা প্রভাব ফেলতেছেই।